জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও অভিজ্ঞ কূটনৈতিকদের নামের পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে উঠে এসেছে নোবেলজয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে কেন্দ্র করে পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ডক্টর ইউনূসের নোবেলে শান্তি পুরস্কার, বৈশ্বিক উন্নয়নে দীর্ঘদিনের ভূমিকা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাই তাকে সম্ভাব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও গ্রহণযোগ্যতার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈশ্বিক নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখার আলোচনা নতুন নয়। তবে মহাসচিব নির্বাচনে আঞ্চলিক ভারসাম্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এরপর ২০১৭ সাল থেকে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। জাতিসংঘের অলিখিত আঞ্চলিক রোটেশন নীতির আলোকে এবার আফ্রিকা বা লাতিন আমেরিকা থেকে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বৈশ্বিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তবে এই পদে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের সমর্থন এবং কোনো ভেটোর মুখে না পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ ও পরাশক্তিগুলোর ঐক্যমতের উপর। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে চীনের সাবেক প্রেসিডেন্ট মিশেল বেসেলে, IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং UNCTAD-র প্রধান রেবেকা গ্রিনিসপেনের নাম। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা অর্জনের পর ১৯৭৬ সালে তিনি দারিদ্র মানুষের জন্য জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণা চালু করেন। পরবর্তীতে তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। এরপর ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।